আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো কিভাবে পালং শাকের বীজ বপন করবেন এবং পরিচর্যা করবেন। চলুন তাহলে জেনে নিই। পালংয়ের বীজগুলোকে প্রথমে কড়া রোদে 30 থেকে 40 মিনিট শুকিয়ে নিতে হবে। এরপর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে 2 ঘন্টা, যেন বীজগুলি ঠান্ডা হয়ে যায়। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন 12 থেকে 16 ঘন্টা। 12 থেকে 16 ঘন্টা পর এই বীজ বপন করার উপযুক্ত হবে। যে টবে পালংয়ের বীজ বপন করবেন সেই টবের মাটিগুলোকে উপযুক্ত করতে হবে। আমার এই টবের মাটিতে গোবর সার, ছাই, চায়ের লিকার, সরিষার খোল ইত্যাদি সব ধরনের জৈব পদার্থ মিশ্রিত আছে এবং কিছু সবজির খোসাও মিশিয়ে নিয়েছিলাম। এরপর মাটিগুলোকে ঝুরঝুরা করতে হবে। আমার এই টবের মাটি এঁটেল মাটি, ঝুরঝুরা করা সম্ভব না, তা যতটুকু ঝুরঝুরা হয়েছে এর ওপরেই আমি ভিজানো বীজগুলো পানি থেকে উঠিয়ে টবের ওপর ছড়িয়ে দিব। একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো গাছ হবে এমন কোনো কথা নয়, অনেক গাছের ভেতর থেকে মারা যেতে পারে, তাই চেষ্টা করবেন একটু বীজগুলো বেশি পরিমাণে বপন করার। আমি এই টবের মাটির মধ্যে বিট বালিও মিক্সড করে নিয়েছিলাম। এরপর বীজ বপনের পর ওপরে হালকা আবরণ দিয়ে দিবেন মাটির। ভারী কোনো আবরণ দেওয়া যাবে না, তাহলে বীজ গজাতে সময় লাগবে, তাই হালকা করে মাটির আবরণ দিয়ে দিবেন। এরপর একটা স্প্রে বোতলের সাহায্যে পানি স্প্রে করে দিবেন। বেশি কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, চেষ্টা করবেন পরিমাণ মতো পানি দেওয়ার। আপনারা দেখেছেন যে আমি কতগুলো বীজ লাগিয়েছিলাম। আমার হয়তোবা 3 ভাগের অর্ধেক হয়েছে, মানে 1.5 ভাগের মতো সবজি হয়েছে, আর বাকিগুলো মারা গিয়েছে। আমার টবে এই গাছগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে এঁটেল মাটি। এগুলো চাষ করতে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি সব থেকে উপযুক্ত। আমার এর গাছের বয়স 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর গাছগুলো এত বড় হয়েছে। আপনারা চেষ্টা করবেন মাটিগুলো ভালো নেয়ার, সঠিকভাবে পরিচর্যা করবেন। প্রতিদিন সকালে একবার করে পানি দিবেন। যে কোনো এক সাইড থেকে আলতোভাবে দেবেন। বেশি জোরে দিলে অনেক সময় পানির যে ফ্লো আছে এটার ধাক্কায় গাছগুলো নেতিয়ে পড়ে, তাই চেষ্টা করবেন আলতোভাবে পানি দেওয়ার।